পরাজিত শক্তির দোসরদের ষড়যন্ত্র কি শেষ হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে? একদম নয়, এখনো চলমান। এবং সেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে পতিত সরকারের প্রধানমন্ত্রীর পুত্র সজীবদের জয়, যিনি দেশের মানুষের কাছে ক্ষমা চান না। 650 মানুষ হত্যা করার পরে, টাকা পাচার করার পরে জাতির কাছে ক্ষমা চান না, আয়নাঘর তৈরি করার জন্য জাতির কাছে ক্ষমা চান না, তারপরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $550 চুরি করার জন্য উনি ক্ষমা চান না। উনি ভারতের কাছে চান যে নির্বাচন 3 মাসে দেওয়ার জন্য। আমার ছাত্ররা রক্ত দিয়েছে কি এই 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার, যেনতেন প্রক্রিয়া নির্বাচন দেওয়ার জন্য। নির্বাচন দেশে হবে, তার আগে সংবিধানের সংস্কার আপনি করবেন না? 300 পার্লামেন্ট মেম্বারকে বসিয়ে রেখে নতুন আরেকটি নির্বাচন করবেন? নির্বাচনের মাঠ আপনি সংস্কার করবেন না? সকলের জন্য কাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য বেদখল হয়ে না যায়, আমরা কতটা সচেতন? অবশ্যই সচেতন। আমরা ছিলাম তো, আমরা ছিলাম ছাত্রদের সাথে। আমাকে মাথায় রাখতে হবে সামনে যারা ক্ষমতায় আসবে, ছাত্রদের 9 দফার প্রতি সামনে রেখে যদি রাজনীতি তারা না করে, এই ছাত্র সমাজ কিন্তু এখনো ঘরে ফিরে যায়নি। 9 দফার মধ্যে অন্যতম একটি দফা ছিল যে কোনো চাকরির ক্ষেত্রে সমাজের কোনো একটি জায়গায় কোনো বৈষম্য হবে না। সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হবে ছাত্রদের প্রতি শ্রদ্ধা রেখে। আমি তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, ছাত্রদের মূল জায়গা কিন্তু ক্লাসরুম, ছাত্রদের মূল জায়গা কিন্তু তাদের হল, নিরাপদ আবাসিক স্থল। সেই হলগুলো নিরাপদ হবে। কোনো সরকারি দলের সন্ত্রাসী বা এই লাঠিয়াল বাহিনী তারা যেন আজকে বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে বই পাওয়া যায় না, কলম পাওয়া যায় না, অস্ত্র পাওয়া যায়, সেই অস্ত্রমুক্ত ক্যাম্পাস তাদের দাবি। তারা নিরাপদে নির্ভয়ে মেধাবীরা তাদের হলে থাকবে, সেটি তাদের দাবি। এই দাবিগুলোর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দকে। যদি তাদেরকে আবারও যদি এই দাবির ক্ষেত্রে সেখানে যদি অনীহা দেখে তারা, তাহলে এই যে ছাত্র সমাজরা রক্তের বিনিময়ে যে পথটা তৈরি করলো, আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে ওই পথ দিয়েই আমাদেরকে হাঁটতে হবে। এবং পথের শেষ প্রান্তে যে বৈষম্যমূলক একটি বাংলাদেশ বা স্বাধীনতার প্রকৃত চেতনার কথা আমার সহ-আলোচক বললেন। স্বাধীনতার মূল্যবোধ বা চেতনা মানে কি গণতন্ত্র হরণ করা? স্বাধীনতার চেতনা মূল্যবোধের মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা? স্বাধীনতার মূল্যবোধের চেতনা মানে কি আয়নাঘর তৈরি করে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘমেয়াদী বিচ্ছেদ তৈরি করে দেওয়া? স্বাধীনতার চেতনা মানে কি টাকা পাচার করে কোটি কোটি টাকা বিদেশে নিয়ে যাওয়া? স্বাধীনতার চেতনা মানে কি একটি অর্থনৈতিক বৈষম্য তৈরি করা? স্বাধীনতার মূল চেতনার মানে কি যে আমার অর্থনৈতিক বা ব্যাংকিং সেক্টরগুলোকে ধ্বংস করে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া? অতএব স্বাধীনতার চেতনার বাংলাদেশ আমরাও চাই। সেই স্বাধীনতার চেতনার বাংলাদেশ হলো সাম্যতার বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। এই ন্যায্যতা, সাম্যতা, ন্যায় বিচার, আইনের শাসন, ছাত্ররা এই মৌলিক কিছু বিষয় নিয়ে রক্ত দিয়েছে। সেই রাস্তা অলিগলি থেকে রক্তের গন্ধ কিন্তু এখন আমরা শুনতে পাই। আপনি রাস্তাতে যখন হাঁটেন শুনতে পান কিনা আমি জানি না, আমার চোখে কিন্তু রক্তের গন্ধ আসে, আমার নাকে কিন্তু রক্তের গন্ধ আসে। সেই বিভৎস দৃশ্যগুলো মুগ্ধদের পানি লাগবে, পানি লাগবে। সেই বিভৎস দৃশ্য যে একটি পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দেওয়া হচ্ছে, তখনও সে জীবিত। সেই বিভৎস দৃশ্য যে একজন 4 বছরের কন্যা সন্তান ছাদের উপরে দাঁড়িয়ে হেলিকপ্টার দেখতে গেছে, সেখান থেকে গুলি করে আপনি হত্যা করে সেই 4 বছরের শিশুকে হত্যা করবেন। আমি রাজনীতিবিদদেরকে অনুরোধ করব, দয়া করে। ডক্টর মোহাম্মদ হাসান।